আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে রান্না বান্না শুরু করে দিছি, গোছগাছ করে নিয়ে আসলাম। এই যে এখানে ভাত হইতেছে, আর হইলো এখানে নিছি এই যে আমাদের ক্ষেতের কলই শাক, আর হইলো নিছি টাকি মাছ। এই যে বড় বড় পিসগুলি। এই কলই শাক ভাজা তো ভিডিওতে অনেকবারই দিছি, কিন্তু এখনও আমরা শাক পিটালি দেখাইনি, খাইনি। তো আজকে এবছর এই প্রথম শাক পিটালি রান্না করব। তো আমরা বউ শাশুড়ি বসে গেছি, শাক পিটালি রান্না করব। এই শাকগুলি ধুয়ে আনছি, এখন শুধু মাছ ঝুরি করে কাইটে দিবে, একদম ঝুরি করে। তো আমরা গ্রাম্য পদ্ধতিতে কিভাবে শাক পিটালি খাই আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আমাদের সাথে থাকুন। আর হইলো এই যে যেটা যে চাউল ভিজায় বাইটে দেই, আজকে চাউল ভিজায় বাইটে দিব না, চালের গুঁড়ি একটু গুলায় দিয়ে দেবো। আর তার সাথে আরও রান্না করবো, তার জন্য নিচ্ছি ওই যে ওইখানে নতুন আলু গাইটা ধুয়ে নিছি, আর হইলো টমেটো নিচ্ছি। মাছ রান্না করব, পাঙ্গাস মাছ একটু ঝোল ঝোল করে রান্না করব ভাইজা, আর শাক পিটালি করব। তো বললাম কি রান্না করব, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আপনাদের এই বোন আজ শাক পিটালি কীভাবে রান্না করে। ভাত হয়ে গেছে, ভাতটা নামায় আসি, তারপরে মা শাক কাটা নিয়ে আমি মাছ ভাজাভাজি করি। এখন আমি মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। টাকি মাছগুলি একটু ভাজা দিয়ে নিব, মানে একদম কড়া ভাজা না, হালকা ভাজা দিয়ে নিব। এই যে দিয়ে দিলাম লবণ। মা এই যে ঝুড়ি করে শাকগুলি কাটে নিতেছে। ঝুড়ি করে লাগছি, ঝুড়ি করে পিঠারের শাক ঝুড়ি করে কাটতে হয়। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নেই, দিয়ে দিলাম সরিষার তেল। আমি শাক পিটালিটা আজকে পুরো সরিষার তেল দিয়ে রান্না করব। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গুঁড়া দিয়ে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। এই যে এভাবে ভাজা নিলাম। এখন আমি মাছগুলি বাইছে নেই, মার শাক কাটা হইতে হইতে মাছগুলি বাছা হয়ে যাবে। একটু ঠান্ডা করে মাছগুলি বাইছে নিই। এই দেখেন বন্ধুরা, কত ঝুড়ি করে কাটছি, কত সুন্দর করে। এইভাবে ঝুড়ি করে কাটতে হয় পিঠালি রান্নার গেলে। মাছগুলি একটু ঠান্ডা হয়েছে, বাইছে নেই, একটু বাইছে নিলে ভালো হইব। এই যে এভাবে একটু ভাইজা যদি শাক পিটালি রান্না করা যায়, সেটা সবচেয়ে ভালো হয়। কাঁটাটা ফালাই দাও, হ্যাঁ, আর যে পেঁয়াজ মরিচ ভাজবে এনে তার মধ্যে মাছটা দিয়ে দিয়ে নে, ওটা ভালো হবে না, ঠিক না? আর কষায় আমরা বেশি রান্না করি না, মাছ কষায় রান্না করলে একদম একটু খাইতে স্বাদ কম লাগে, আর এইভাবে রান্না করলে স্বাদ বেশি লাগে, ঠিক না মা? এই জন্যে এই মাছটা হালকা ভাজা দিয়ে নিলাম। মাছ ভাজা তেলে আর একটু দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম
আস্ত শুকনা মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ, আদা রসুন জিরা বাটা, সব মশলাই দিব অল্প অল্প। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। একটু পানি দিয়ে দিই, মশলাটা আর একটু ভালো করে কষাই নিই। এই যে মশলাটা আমি ভালো করে কষাই নিলাম, এই যে হালকা মশলা দিচ্ছি। এখন এই যে ভাজা মাছটা একটু ভুনা দিয়ে নিই। এই যে দেখেন কত সুন্দর করে মাছটা ভুনে নিলাম, আর কালারটা দেখে তো বুঝতেছেনি মশলা অনেক কম দিছি, সব মশলাই দিছি অল্প অল্প। এই যে দিয়ে দেবো এখন ঝুরি করা কলই শাক। এখন আমি ভালো করে মিলাই দেই নাইরা চাইরা। আর আমাদের বিড়ালটা দেখেন মাছ যে বাছছি না, সেই কাটা টাটা সব মাছ ভাজা খায়, একটা মাছ ভাজাও দিছি খায়, কি সুন্দর মোড়ার উপরে বসে রয়েছে টুলের উপরে। ভালো করে মিলাই নিলাম, এখন সামান্য একটু পানি দিয়ে দিই। একটু পানি দিছি, এখন একটু ঢাকনাটা দেই, তারপরে চালের গুঁড়া দেবো। এই যে এখন ভালো করে বলক উঠে গেছে, এখন দিয়ে দেবো এই যে চালের গুঁড়া, এটা গুলাই রাখছি, দিয়ে দিলাম। হয়ে গেছে, এটা আরও শুকনা হয়ে যাব। হয়ে গেল রান্না শাক পিটালি, নামাইনি। একটু কাটা বাজবো না, আর যদি মাছ কষায় দিতাম তাহলে কাটা কাটা হয়ে যেত। এভাবে ভাইজা দিলে স্বাদটাও বাড়ে, আবার কাটাও বাজে না। এখন আমি পাঙ্গাস মাছ রান্না করার জন্য কয়টা বসাই দিলাম। মাছ ভাজা তেলে আলু দিয়ে দিচ্ছি,
পেঁয়াজ দিয়ে দিলাম, ভাইজা নিব। একটু কাঁচামরিচটাও ভাইজা দিই। দিয়ে দিলাম লবণ, আদা রসুন জিরা বাটা, একটু পানি দিয়ে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেবো এই টমেটো। এখন ভালো করে কষাই নিই। ঝোলের পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে দেই। এই যে হলো পাঙ্গাস মাছ ভেজে রাখছি, আর এখানে হলো এই টাকি মাছের ভিতরে আরও সাঁচরা মাছ ছিল, ওই যে আবার ছোট ছোট টাকি মাছও ছিল। ওই যে এগুলো হালকা ভাজাতে রাখছি, তরকারির ভিতরে দিয়ে দিব। ভ্যারাইটিস রান্না করলাম, 2 রকমের মাছ দিয়ে রান্না করলাম। এখন জিরার গুঁড়াটাও দিয়ে দিই, জিরার গুঁড়া তো দিই নেই। হয়ে গেল মাছের তরকারিটা রান্না, নামাই নিই। আমি তো বলি আমি একটু ঝোল রাখি আমার ছেলেদের জন্য, কারণ আমার ছেলেরা ঝোল অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ, খাইতে বসলাম। তো আজকে একদম সেই স্বাদের রান্না, ডালাম শাক পিঠালি। আমাদের ক্ষেতের কলই শাক দিয়ে শাক পিঠালি রান্না করছে। এই বছর প্রথম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম এই স্বাদ হয়েছে। বন্ধুরা, ছোটবেলা মায় পাকাইতো এই টাকি মাছ দিয়া আর শাক দিয়া। ও পিটালি কি স্বাদ যে লাগতো বলার মতো না। এখন যে বৌমা পাকাইছে আবার আজকে, ও দারুণ স্বাদ হচ্ছে। সেই মজা, যে মজা হয়েছে একেবারে 2-3 থাল খাওয়া দেব। বহু মজা। খাইলাম আজকে
টাকি মাছ দিয়ে কলই শাক দিয়ে শাক পিঠালি সেই শাক। এখন রইব 5 মিশালি মাছ। আব্বারে দেবো না? দাও। এই, আগে এলাম আব্বার দিয়ে শুরু করি। দারুণ মজা। সেই স্বাদ হয়েছে আজকে, যেমন হয়েছে পিঠালি তেমন হয়েছে যে মাছ ভুনাটা। তো বন্ধুরা, আজকে আর 2টা তরকারিতে রান্না করছে, একদম দুর্দান্ত হয়েছে, ফাটাফাটি, আলহামদুলিল্লাহ বহুমতা। তো এটা ভুনাই রান্না করছে, তো ছেলেরা আবার খালি ঝোল ঝোল করে, এই জন্য আর কি ভুনার তরকারি আর কি একটু ঝোল রাখছে হালকা। তো ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। একদম সেই স্বাদ, আর নতুন আলুটা পাকাইছে তো, ভালো লাগতেছে তাই না? ও দারুণ, বহু মজা। তো ভিডিও আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। তো বন্ধুরা দেখাই, এই যে ইলেকট্রিক কাজ শেষ, এই যে ইলেকট্রিকের কাজ শেষ, এই যে এটা মোটরের সুইচ, এগুলো এখন মোটামুটিভাবে আর কি, এই যে ইলেকট্রিকের তার, এই যে বাথরুমের ইলেকট্রিকের কাজও শেষ। তো মোটামুটিভাবে আর কি আমাদের কাজ শেষ হলো। তো এখন আমরা যেটা করতেছি আর কি, এই যে ফ্লোরের যত আছে আর কি, যে মাটি সমান করে, উঠান সমান করতে। হ্যাঁ, এই যেগুলো তো খুব মানে মাটি ফালানোর সময় তো আর এগুলো থাকে না, সমান থাকে না এগুলো। এই যেখানে ইটেরই ছিল, এই যেখানে খোলা ছিল, এই যে ভাঙ্গা হয়েছে এটা, এই যে, আর এই যে এখানে একটা ঘর ছিল, সেটাও করা হয়েছে, ভাঙ্গা দেওয়া হয়েছে। উঠান বানানো হইতে। হ্যাঁ, উঠান কমপ্লিট হইল। তো এখন আবার এই যে ঘর ধুয়ে মুছে সব পরিষ্কার এই যে করা ঘর হয়েছে। দেখতেছেন, এই যে বারান্দা, এখন এটা কিন্তু একদম বালি টালি নাই, এখন একদম চকচকা, এখন পুরো একদম ঝকঝকা। রাত হয়ে গেছে আমাদের গুছাইতে গুছাইতে। গোছ গাছ করতে করতে অলরেডি মাগরিবের আজান দিয়ে দিল। এই যে গোছ গাছ করছি কিভাবে দেখাই, এই যে খাট, এই যে এখানে খাট ফালাইছি, এই যে এখানে সিরিয়াল সব, এই যে এই যে খাট খাট বিছানো হয়ে গেছে আর কি মোটামুটিভাবে। এই যে মোট এখানে হলাম 20টা আর কি, আপাতত আমরা বেড কমপ্লিট করছি। হ্যাঁ, 20টা বেড পুরো রেডি আছে আর কি, 20 জন থাকতে পারবো সেই মানে system হয়েছে। 20 জন লোক থাকতে পারবো। আবার এই যে এখানে একটা বেঞ্চ বানাই দিছি, এই যে কারণ সব সময় তো বিছানা আবার এই যে বসবো, মা খালাগুলোকে ফ্রি বানাইছি, গ্রামের মানুষেরা তো ফ্রিতে বসে। ফ্রিতে বসে বারান্দায় বসলে একটু। হ্যাঁ, মানে যে যেটা ব্যবহার করে আর কি, পছন্দ করে আর কি। তো এখন এই কাজ গোছ গাছ করতে করতে আমার 2-3 দিন লেগে গেছে অলরেডি। তো আজকে আপনাদের দেখাইলাম। মোটামুটি গুছাইছি। হ্যাঁ, তো এখন আবার যাবো ওই যে তোষক আনার জন্য, মানে এদের বালিশ তোষক এগুলো বানানো হয়েছে, রাত হয়ে গেল, অর্ডার দিছিলাম, কমপ্লিট হয়ে গেছে ওইটা। কিছু করার নাই, রাত্রে আনতে হলো। তো এখন দেখি আর কি রাত্রিবেলায় যাবো আর কি, যায় দেখি নিয়ে আসা যায় কিনা। লাইট কিন্তু অনেকগুলোই ছিল। আর একটা জিনিস দেখাই, লাইটের পয়েন্ট তো অনেকগুলো আছে এখানে, লাইট আপাতত আর কি সব কেনা হয় নাই। এই যে
তো এই যে এখান থেকে দেখাই আমি যে টিনগুলো আমরা আনছিলাম, এই যে বাইরে যে ঘরটা আসলো ছোট, এই এই ঘরটাই যে ভাঙ্গে এই যে এখানে টিন, এই যে এখানে 10টা টিন উঠায় রাখছি। আর এই যে কিছু এই যে ছোট ছোট কাঠকুট এগুলো আছে, এই যে এগুলো আমি এই যে কারের উপর দিয়ে দিছি আর কি। মানে আপাতত কারের উপর দিয়ে যে এখান দিয়ে খালি ফাঁকা আছে কিছু, মানে সিলিং দেওয়ার বাকি আছে। আর ওখান দিয়ে আর কি মোটামুটিভাবে কে মানে কিছু দূর আর কি দিছি আর কি, মানে সিলিং আপাতত সিলিংয়ের মতন করে রাখছি ওখানে। পরবর্তীতে আর কি যতটুকু কী হয় এখান থেকে কিছু কাঠ আর কি অবশিষ্ট আছে আর কি, বাইচে গেছে। তো পরবর্তীতে আমরা যদি আবার কোনো কাজ করি তখন এইটা লাগবে আর কি, কাঠ তো আর নষ্ট হবে না, উপর উঠে রাখছি। এই টিনও তাই, পরবর্তীতে আমরা কোনো কাজ করলে তখন এই টিনগুলো আমরা ব্যবহার করব। কারণ এগুলো ছিদ্র আর কি, এই যে টিনগুলো না গতর ভরা খালি এই যে ছিদ্র, এমনি এগুলো তো চাল টালের কাছে তো ব্যবহার করা যাবে না, বেড়া টেরা দেওয়া যাবে কোনো। দেখা গেলো একটা খড়ির ঘর উঠাইতে হইব, কারণ লাকড়ি আইনে তো আমার রান্না করতে হইব, যেহেতু ওই খড়ির ঘর উঠাই তো আমার এই যে এই টিনগুলো ব্যবহার করতে পারবো না, তখন ওই যে কাঠ যা আছে ওগুলো লাগে যাবে। আর এই যে এই পাশের যে রুমটা, এটা আমরা এখনো কমপ্লিট করি নাই। তো এই যে ফ্রিজটা না চালু দিছি বাড়ি থেকে, এই যে বাড়ির থেকে ফ্রিজ, ডিপ ফ্রিজ নিয়ে আসছি এটা। আর এই যে বড় ফ্যানটা না হইছে গরমে লাগবে, আর এই যে বড় ফ্যানটা নিয়ে এসেছি বাড়ির থেকে। আর এই যে সোফা সেট ছিল আমার যে ইতে, আগে কি চাই না রাখছি গুছাই না এখনো, মানে এই যে এখানে একটা সোফা দিছি, এখানে একটা সোফা দিছি, এটা মানে অনেক সময় এখানে বইসা করতে পারবে। তো এটা আর কি অবশ্যই আপাতত আর কি আমরা করবো। তারপরে যদি লাগে, যদি দেখি যে লোকজন আমরা কোলাইতে পারি না, তখন আমরা এইটাও মানে ব্যবহার করার জন্য দিয়ে দেবো। 20 জন থাকতে পারবো, আপাতত আমরা 20 জন দিয়ে শুরু করতেছি। তো বাহিরের পরিবেশটা দেখাই, বাহিরে কিন্তু অলরেডি অন্ধকার চলে আসতেছে, সময় পাই না আমরা, মানে কাজ করতে করতে আমাদের রাত হয়ে গেছে। রাতে আর অনেক কাজ আছে, রাত 12টা অবধি। তো এখনো জানি না যে রাত কয়টা পর্যন্ত করতে হইব কাজ। তো এই যে পাখির ঘরের কাজও মোটামুটি ইলেকট্রিক কাজ শেষ, আজকে শেষ হলো হ্যাঁ। কারেন্টের কাজ। তো যাই হোক, দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আপনারা তো আসলে আগ্রহে থাকেন যে দেখার জন্যে, আমি হয়তো আর কি সবসময় দেখাইতে পারি না আপনাদের, কারণ সময় করে ওঠা পারি না। তো এখন মনে হইতেছে লোকজন থাকে থাকে। হ্যাঁ, এখন মোটামুটি আর কি পরিষ্কার গোছ গাছ করছি। সেটা হইছে তো আর একটু গোছ গাছ করলে, আর 2-1 দিন একটু হাত পড়লে, যেমন কালকে সারা দিনে জিটগুলি সরায় এই উঠানটা আর হ্যাঁ এই উঠানটা আর একটু সুন্দর করলেই, আবার এই যে সামনে দিয়ে একটা বেড়া দিতে হবে, মানে ওই যে কাঠকুট দেখলেন এগুলো এই সমস্ত কাজে ব্যবহার হইব অলরেডি। তো যাই হোক, সামনে আরো মিস্ত্রিতে কাজ করাই দেবো। তো আমরা আপাতত আর কি কাজ এই পর্যন্তই সমাপ্তি দিলাম। আর সরিষা দেখো কি সুন্দর লাগছে রাতের বেলা। রাতের বেলা মানে কি, এটা কিন্তু মাগরিবের আজানের পরে আমি যে এই ভিডিওটা করতেছি, কিন্তু এখানে আলো কেন, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গার কারণে আলোটা থাকে অনেকক্ষণ। সবুজ আর সবুজ। তো দেখানোর চেষ্টা করলাম আপনাদের যতটুকু সম্ভব, ঘুরে ঘুরে এখন ফুলটা অনেক সুন্দর লাগতেছে, এখন ফুলের চকচক আছে। হ্যাঁ, তো এটা গরমের ভিতরে অনেক মজাদার একটা জায়গা। এই যে জায়গাটায় আমরা এই বৃদ্ধাশ্রমটা তৈরি করলাম, আলো বাতাস যেমন থাকবে আলো বাতাস, তেমন থাকবে এখানে মনে করেন মানুষের মনও থাকবে ফুরফুরে। পরিবেশ দেখো না কত খোলামেলা সুন্দর, কারণ পরিবেশের সাথে মানুষের মনের ব্যাপার হয়। মন ভালো থাকে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের খুব চমৎকার একটা পরিবেশে এই বৃদ্ধাশ্রমটা আমরা কমপ্লিট করলাম। আল্লাহ কমপ্লিট করার তৌফিক দিছে আমাদের। তো যাই হোক, তারপরে আমি দেশ বিদেশের ভাই বোনদের কাছে সবসময় বলি যে আসলে আমরা এটা করতে যাই এখনো পর্যন্ত আমরা ঋণগ্রস্ত। এখনও দেখা গেছে আমরা মোটামুটি দায়বদ্ধতার ভিতরে আছি, অনেক জায়গা থেকে মাল সামান আনছি, এদের টাকা পাইব, দিতে পারিনি। তো যাই হোক, এটা হয়তো আমরা এখন শুরু করে দিব, চালু করে দেবো তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, তো যে কারণে আর কি, তো আর কথা না বলি আপনাদের। তো ভালো থাকবেন সবাই। আর আমাদের তো আসলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আমাদের ভিডিও আপনারা যারা নিয়মিত দেখেন চেক করলেই পেয়ে যাবেন নাম্বার। তো যোগাযোগ করতে পারবেন যদি এই ভালো কাজে কেউ মানে সাথে থাকতে চান, সমস্যা নাই, সবসময় আমাদের দুয়ার খোলা আপনাদের জন্যে। তো কলপাটটা না
আমি প্লেট বাসন হাঁড়ি পাতিল সব ধোয়াধুয়ি করব। হ্যাঁ কলপাটটা অনেক সুন্দর হয়েছে। কলপাতটা অনেক মানে ধোয়ার জন্য এখানে যে কল আছে কলপাত গ্রামে যেমনি বলে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো দেখেন রাতের পরিবেশটা কীরকম, এটা কিন্তু সন্ধ্যা একদম মানে ঘোর সন্ধ্যা যেটারে কয়। এই যে দেখেন আমরা ওই যে লাইটিংগুলো জ্বালাই দিছি, তো লাইটিং জ্বালাই দেওয়ার পরে আমাদের রাতে কীরকম দেখা যায়। আমরা কিন্তু বহু দূরে, প্রায় এখান থেকে অনেক দূর। এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা মানে হ্যাঁ এই যে এখান থেকে ওঠার রাস্তা আমাদের, এই যে এখান থেকে ওঠার রাস্তা।